ওয়েলকাম টু টি গোবিন্দ অফিসিয়াল। এখন আমরা করব ডাব্লিউবি পুলিশ এসআই অ্যান্ড লেডি এসআই প্রিলিমস এক্সামিনেশন 2019। এখানে জিআই থেকে আসা প্রায় 25টি প্রশ্ন আমরা এখানে সলভ করব। যারা এর আগের ভিডিওগুলো দেখেননি বা নতুন আছেন অবশ্যই প্লেলিস্টটা দেখে নেওয়ার জন্য রিকোয়েস্ট করছি। আসুন শুরু করা যাক। প্রথমে দেখো 76 দাগের প্রশ্নটা রয়েছে, নিম্নলিখিত সিরিজে নম্বর সিরিজে প্রশ্নচিহ্ন এর জায়গায় কি আসবে। এইবার আমি সিরিজটা লিখে নিয়েছি। প্রথমে দেখো 9, 20, 33, 48 এখানে কি আসবে। প্রথমে দেখলাম যে এখানের মধ্যে গ্যাপ কত, এর হচ্ছে 11, এখানের মধ্যে গ্যাপ কত 13, এখান থেকে গ্যাপ হচ্ছে 15। এবার দেখো এইগুলো যদি আমার 11, 13, 15, এইবার নিশ্চয়ই 17 হবে, তারপরে কত হবে 19, তারপরে 21 তো গ্যাপ আছে এটার মধ্যে। এবার এই দুটোর মধ্যে যদি গ্যাপ 17 হয়, এই 17টা যোগ করো, কত হচ্ছে 8, 7, 15, 5, হাতে থাকলো 1, 4 আর 1, 5, 1 6, মানে 65। তাহলে এই গ্যাপটাতে কত বসলো আবার 65। জাস্ট কি করা হয়েছে, প্রথমে নাম্বার সিরিজটা একবার লিখে নিলাম, লিখে নিয়ে দেখতে পেলাম এদের মধ্যে গ্যাপ কত আছে। প্রত্যেকটা দেখলাম একটা করে ঘর ফাঁকা গেছে, অর্থাৎ প্রত্যেকটি বিজোড় সংখ্যা। 11, 13, 15, 17, নিশ্চয়ই 17 হবে, তারপরে 19, এই দুটোর মধ্যে গ্যাপ দেখতে পেলাম 21 আছে। তাহলে এই ঘরটাতে আমার 65 হবে। তাহলে অপশন ডি ইজ রাইট অ্যান্সার। তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নাম্বার 77, এখানে দেখো একটা প্রশ্ন দিয়ে রয়েছে, যদি 72 ইন্টু 96 ইকাল টু 6927, 58 ইন্টু 87 ইকাল টু 7885, তাহলে 79 ইন্টু 86 ইকাল টু জিজ্ঞাসা চিহ্ন রয়েছে। এটাকে আমরা এইভাবে করব। দেখো 72 আর 96, এইখানে যে 96 এ কিন্তু আগে বসিয়েছি, আর এই 72টাকে পরে বসিয়েছি, কিন্তু এদের মধ্যে আবার রিভার্স হয়েছে, চেঞ্জ হয়েছে। এই টুটা প্রথমে এসছে, 7টা লাস্টে। এখানে দেখো 6টা প্রথমে, 9টা তারপরে। সেম রূপে তার পরেরটাও এসছে, প্রথমে দেখো এই সাইড থেকে এখানে এসছে। এখানে দেখো 87 ছিল, এটাকে 78 হয়েছে। এখানে 58 ছিল, 85 হয়েছে। তাহলে এর উত্তরটা কি হবে? এর উত্তরটা সঠিক উত্তর কি হবে? এখানে দেখো 79 দেওয়া রয়েছে, তার মানে এটাকে আমরা, আর এখানে 86, তাহলে এটাকে আমরা কি লিখবো 68। এখানে দেখো 9 আর 7 হবে, 9 আর 7, তাহলে 6, 8, 9, 7 কোন অপশন বিতে রয়েছে, তার মানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 78, এখানে দেওয়া রয়েছে দেখো, কফি ইজ টু ক্যাফিন, সমানুপাতিক চিহ্ন রয়েছে, টোবাকো ইজ টু কী হবে। অ্যাকচুয়ালি কফির উপাদান হিসাবে ক্যাফিন থাকে, টোবাকোর উপাদান কি? টোবাকো বলতে তামাক, এর উপাদান কি? এর উপাদান সঠিক অপশন এ নিকোটিন, অপশন বি টেনিন, অপশন সি অ্যালাক্সাইন, অপশন ডি নোভোকেইন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ নিকোটিন, মানে টোবাকো বা তামাকের মধ্যে নিকোটিন নামক পদার্থটি থাকে, সেই জন্য সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ। নাম্বার 79, এখানে দেখো বলা রয়েছে, নিম্নলিখিত সিরিজটি সম্পূর্ণ করো, দিয়ে সিরিজটা দেওয়া রয়েছে। তো সিরিজটাকে সম্পূর্ণ করব কিভাবে? সিরিজটাকে সম্পূর্ণ করব এইভাবে। এখানে দেখো প্রথমে আমি দেখে এটাকে তুলে নিয়েছি, প্রথম কাজ হচ্ছে তুলে দেওয়া। তারপরে দেখব টোটাল কটি ঘর ফাঁকা রয়েছে এবং টোটাল যে অক্ষরগুলো দেওয়া রয়েছে টোটাল আমি কাউন্টিং করলাম, এখানে আমার 12টি রয়েছে। এই 12টাকে আমরা সাজাতে পারি কিভাবে? 2 গুণিতক 6 এটা করে, অথবা 4 গুণিতক 3 বা 3 গুণিতক 4। আমি দেখতে পেলাম যে 3টে করে ঘর যদি আমি ভাগ করে নিই, তাহলে এখানে দেখো প্রথমে দুটো ঘর পাচ্ছি, একটা ঘর ফাঁকা। এই ফাঁকা ঘরে যদি এ বসিয়ে দিই তাহলে 3টে এ, এখানে যদি বি বসিয়ে দিই 3টে বি, এখানে যদি এ বসিয়ে দিই 3টে এ, এখানে যদি বি বসিয়ে দিই 3টে বি। তার মানে আমার গ্যাপ ঘরগুলোতে কি বসছে? এ বি আর এ বি। কোন অপশানে রয়েছে এ বি এ বি? সঠিক উত্তর হচ্ছে অপশান সি, তার মানে অপশান সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 18, দেখো এটাকে কিভাবে করা যেতে পারে, যদি এক্স ওয়াই এর পূর্বে অবস্থিত। দেখো দিক নিয়ে প্রশ্ন বলেছে, প্রথমে আমাদের কাজ হচ্ছে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম এভাবে লিখে নেওয়া।
এরপরের কাজটা কি, এরপরে প্রশ্নটা পড়ে পড়ে আমাদের সলভ করতে বলছে এক্স ওয়াই এর পূর্বে অবস্থিত, তাহলে ওয়াইটাকে যে কোনো একটা পশ্চিম দিকে রাখতে হবে, ঠিক তার পূর্বের দিকে রয়েছে এক্স। অনুরূপে আবার বলা হয়েছে দেখো এক্স জেটের উত্তরে অবস্থিত, তাহলে জেটকে দক্ষিণ দিকে রাখতে হবে, এই জেটের উত্তরে এক্স অবস্থিত। অনুরূপে আবার বলা রয়েছে দেখো পি জেটের পূর্বে অবস্থিত, জেট যেখানে থাকবে ঠিক তার পূর্ব দিকে যেন পি থাকে, তাহলে পি রয়েছে। এবারে কি, এবারে দেখছি তবে পি এক্স এর কোন দিকে অবস্থিত, এবার বলছে পি এক্স এর কোন দিকে অবস্থিত, এক্স এর দেখো পূর্ব আর দক্ষিণ বা দক্ষিণ পূর্ব এই দিকে অবস্থিত, তার মানে কোন অপশন, অপশন সি তে রয়েছে, তার মানে অপশন সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 81 রয়েছে বিবেক এবং অশোক একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে। বিবেক 3 কিমি উত্তরে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 4 কিমি যায়। প্রথমে দেখো একটা নির্দিষ্ট জায়গা থেকে বিবেক কী করলো, যাত্রা শুরু করলো। এবার বলছে দেখো, এবার বলেছে যে বিবেক 3 কিমি উত্তরে যাওয়ার পর সে কী করে, 3 কিমি উত্তর, তার মনে করো এই জায়গা থেকে তার যাত্রা স্টার্টিং এই ও বিন্দু থেকে। এবার এইখান থেকে 3 কিমি সে কী করলো, উত্তরে গেল। এবার উত্তরে যাওয়ার পর ডান দিকে ঘুরে আরও 4 কিমি গেল, তার ডান দিক কিন্তু এই দিকটা হবে, 4 কিমি গিয়ে সে থেমে গেল। এবার অশোকের কথা বলছে, অশোক কী করেছে, পশ্চিম দিকে 5 কিলোমিটার যাওয়ার পর সে কী করেছে, এইখান থেকে পশ্চিম দিকে এলো, এই দিকটা তার তো পশ্চিম দিক, সে পশ্চিম দিকে 5 কিলোমিটার গেল। এবার ডান দিক ঘুরবে, তার ডান দিক হবে এই দিকে, তাহলে ডান দিক যদি এই দিকে হয়, এই দিকে গিয়ে সে 3 কিলোমিটার বড়জোর যাবে। এখন তারা কতটা দূরে, এখন তারা এটা তো 5 কিলোমিটার, তার মানে এই গ্যাপটাও তার কত হবে, 5 কিলোমিটার। 5 কিলোমিটার আরও 4 কিলোমিটার গ্যাপ, টোটাল হচ্ছে 9 কিলোমিটার। এই 9 কিলোমিটার মানে অপশন এ ইজ রাইট অ্যান্সার। তাহলে নাম্বার 82 প্রদত্ত প্রতিক্রিয়াগুলি থেকে অনুপস্থিত নম্বরটি নির্বাচন করো। দেওয়া রয়েছে ছকটাকে কিভাবে করব। এখানে দেখো 7 দেওয়া রয়েছে, 4 দেওয়া রয়েছে, 2 69 হয়ে গেছে, 391 এখানে হয়ে যাচ্ছে 91, পরেরটাই কি হবে, পরেরটাকে আমরা এই রকম করতে পারি। দেখো 7 বলতে এখানে 7 স্কোয়ার যদি 49 করি, আর 4 স্কোয়ার 16, 2 স্কোয়ার 4, সবগুলো যদি যোগ করি আমার হবে 69। তারপর এটা দেখতে পাচ্ছি 3 স্কোয়ার মানে 9, 9 স্কোয়ার মানে 81, আর 1 বলতে 1 স্কোয়ার বলতে 1, এটা 91 হয়ে যাচ্ছে, মানে 81 আর 9, 81 আর 9 হচ্ছে 90, আর 1 91। তার মানে এই দুটো যখন মিলে যাচ্ছে এটাও মিলতে বাধ্য। এখানে দেখো 2 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার দিয়েছি প্লাস 5 স্কোয়ার, 2 স্কোয়ার মানে 4, 6 স্কোয়ার মানে 36, 5 স্কোয়ার মানে 25, সবগুলোকে যোগ করলে কত হবে, এই 36 আর 4 এটা হচ্ছে 40, আর এটা হচ্ছে 25 মানে 65, মানে আমার উত্তর হচ্ছে 65। কোন অপশানে রয়েছে, অপশন বিতে রয়েছে। নাম্বার 83 একটি নির্দিষ্ট কোড ভাষায় টিকে 20 হিসাবে লেখা হয়, ট্যাক্সকে 20124 এবং 0কে এই হিসাবে লেখা হয়, তাহলে বেবি শব্দটি কোন কোডে লেখা হবে। এবার অপশনগুলো দেওয়া রয়েছে, দেখো এখানে আমি প্রথমে দেখে এটাকে লিখে নিয়েছি। এখানে টি কথার অর্থ হচ্ছে 20, এখানে দেওয়া রয়েছে এ কথার অর্থ হচ্ছে 1 এবং এক্স মানে 24, তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে প্লেস ভ্যালু, অর্থাৎ এটা এ 1 নাম্বারে রয়েছে, তারপর টি 20 নাম্বারে রয়েছে, এক্স হচ্ছে 24 নাম্বারে রয়েছে, ঠিক আছে। তারপরে এটাও সেম, দেখো এদের প্লেস ভ্যালুগুলো বসানো হয়েছে যে জায়গায় রয়েছে, তাহলে বেবি এই বিটা কত নম্বরে রয়েছে, 2 নম্বরে রয়েছে, এটা রয়েছে 1 নম্বরে, আবার বি এটা রয়েছে 2 নম্বরে, ওয়াই কি এক্স ওয়াই জেড,
তাহলে ওয়াই রয়েছে 25 নাম্বারে, তাহলে 25 হবে। কোন অপশানে রয়েছে 21 2 2 5, অপশান সিতে রয়েছে, তার মানে আমার অপশান সি ইজ রাইট অ্যান্সার। ঠিক আছে। 84, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি আলাদা? অপশান এতে রয়েছে জে কে এল, বিতে রয়েছে টি ইউ ভি, সিতে রয়েছে সি ডি ই, ডিতে রয়েছে পি কিউ এস। কি দেখে বোঝা যাবে কোনটা আলাদা? অপশান এটাতে দেখতে পাচ্ছি জে কে এল এগুলো পরপর রয়েছে, বিতেও দেখতে পাচ্ছি টি ইউ ভি এটাও পরপর রয়েছে, সিতে দেখো সবাই দেখতে পাচ্ছি যে সিডিই এটাও পরপর রয়েছে, কিন্তু ডিতে দেখতে পাচ্ছি এটা পি কিউ আর হওয়ার কথা ছিল, পি কিউ এস হয়েছে। এখানে যদি আর থাকতো তাহলে আমাদের ঠিক ছিল, কিন্তু এখানে এস দেওয়া রয়েছে, তার মানে ডি অপশানটাই এটাই হচ্ছে আলাদা, কারণ বাদ বাকিগুলো সব দেখছি পরপর আছে, এটা হচ্ছে সম্পূর্ণ আলাদা। সুতরাং রাইট অ্যান্সার ইজ অপশান ডি। তাহলে এখানে মেন যে ব্যাপারটা সেটা কি, যে এইগুলো যে অক্ষরগুলো রয়েছে এগুলো হচ্ছে পরপর রয়েছে এ বি আর সির মধ্যে, এটা কিন্তু পরপর নয়। পি কিউ এবার যদি আর থাকতো তাহলে এটা ঠিক ছিল, কিন্তু এখানে আর নেই, এস দেওয়া রয়েছে, সেই জন্য এটাই আলাদা। নাম্বার 85 বলছে মলি এ পয়েন্ট থেকে বি পয়েন্ট বা পয়েন্ট বিতে গেলেন যার দূরত্ব 5 ফুট। আচ্ছা, আমি এটাকে করে নিয়েছি, সেটাকে দেখাচ্ছি। দেখো, এ পয়েন্ট থেকে বি পয়েন্ট, আমি এইখান থেকে মলি যাচ্ছে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে, সেটা কত? 5 ফুট। তারপর তিনি তার ডান দিকে 6 ফুট গেলেন, সে যদি এই দিকে যায় তার ডান দিক পড়বে আবার এই দিকে সে কত ফুট গেল? 6 ফুট। তোমরাও দেখে নিতে পারো, দরকার হলে তোমাদের খাতাটাকে ঘুরিয়ে, সব থেকে ইজি ব্যাপার হবে খাতাটাকে ঘুরিয়ে দেখে নাও, কারণ এর মধ্যে যত কিছু দিক বিবেচনা আছে সহজে হচ্ছে, তোমাদের মধ্যে যে কিছু বোঝে না তবুও খাতাটা ঘুরিয়ে দেখতে পারবে যে তার ডান হাতটা কোন দিকে এসছে, সেইটাই তার ডান দিক। তো পরে দেখা গেল সে তার ডান দিক ঘুরে 6 ফুট গেল, এবং তারপর বাম দিক ঘুরে 4 ফুট গেল। সে যদি এই দিকে যায় তার বাম দিক পরে এই দিকে যাবে, এইটা তার কত? 4 ফুট হবে, তাই তো? বাম দিক ঘুরে অবশেষে তিনি আরও বাম দিকে 6 ফুট গেলেন। এবার বাম দিক হচ্ছে তার এই দিকে কত ফুট গেলেন? সে 6 ফুট গেল। এখন কি প্রশ্ন করেছে, তিনি এখন বি পয়েন্ট থেকে কত দূরে আছেন? আচ্ছা, বি পয়েন্ট তো এইটা, বি পয়েন্ট থেকে কত দূরে বলতে এতটা দূর, এইটা কত? এটা 4, এটা 4 ফুট, তাই না? কারণ নিচেরটা যদি 4 হয় এটাও 4 ফুট হবে। কোন অপশানে রয়েছে? অপশান বিতে, তার মানে অপশান বি ইজ রাইট অ্যান্সার। দেখো প্রশ্নটা কি বলেছিল, মলি এ পয়েন্ট থেকে বি পয়েন্টে গেল যার দূরত্ব 5 ফুট, এ থেকে বিতে 5 ফুট, তারপর তিনি তার ডান দিকে 6 ফুট গেলেন। তার ডান দিক কোন দিকে হবে আমরা জানি না, আমরা খাতাটাকে যদি ঘুরিয়ে নিই আমাদের পছন্দ মতো, আমরা যেদিকে ভিডিওটা দেখছি তাহলে আমাদের খাতাটা যদি এইভাবে ঘুরিয়ে নিই বুঝতে পারবো যে কোন দিকে আমাদের ডান দিক। যে কেউ মনে করো সে এইরকমই যাচ্ছে, তাহলে আমার ডান দিক এই দিকেই হবে, তাহলে ডান দিকে 6 ফুট গেল। এবার এই দিকে ডান দিকে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তোমরা এটাকে দেখে নিতে পারো। তাহলে এটা সঠিক উত্তর কোনটা হবে? 4 ফুট। কোন অপশন রয়েছে? অপশন বি। অপশন বি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 86 এখানে বলা রয়েছে নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি? অপশন কি রয়েছে? অপশন এ কার্ল লুইস, অপশন বি উসেন বোল্ট, অপশন সি বেন জনসন, অপশন ডি এমিল জ্যাক টো পেক। সঠিক উত্তর হচ্ছে অপশন সি বেন জনসন হচ্ছে এগুলোর মধ্যে অসম। আচ্ছা, এইগুলো কি? এইগুলোর মধ্যে অসম তো বেন জনসন, কেন বেসম সেটা আমরা একটু দেখে নিই। দেখো, বেন জনসন হচ্ছে জামাইকান, তিনি অলিম্পিকের গোল্ড মেডেল জেতেননি, তিনি কেবলমাত্র ব্রোঞ্জ মেডেল জিতেছেন, এটা হচ্ছে ব্যাপার। বাদবাকি সবাই কিন্তু গোল্ড মেডেল জিতেছিলেন। আচ্ছা, কার্ল লুইসের কথা বলা আছে, কার্ল লুইস হচ্ছে আমেরিকান, তিনি 9টি গোল্ড মেডেল অলিম্পিকে জেতেন। আচ্ছা, পরে দেখো এমিল জ্যাকটোপ্যাক দেওয়া রয়েছে, তিনি চেকোস্লোভাকিয়ার হলেও তিনি 3টি গোল্ড মেডেল অলিম্পিকে জেতেন। তাহলে কার্ল লুইস ও
গোল্ড মেডেল এমিল জ্যাকপোলো জিতেছিলেন। এবার উসেন বোল্ট, তিনিও জামাইকান। তিনি জামাইকানের দুজন হলেও এই এ পর্যন্ত তিনি 8টি গোল্ড মেডেল জিতেছেন। বেন জনসন উত্তর হবে, কারণ তিনি কোনো গোল্ড মেডেল জেতেনি। এটাই হচ্ছে আমাদের কাছে মেন বিষয়। এ দুজন জামাইকান হলেও জামাইকান দেশের, কিন্তু গোল্ড মেডেল জিততে পারেনি কে? এই বেন জনসন। এই জন্য বেন জনসন হয়ে যাবে আমার সঠিক উত্তর। অপশন সি ইজ রাইট অ্যান্সার। নাম্বার 87, এখানে কী দেওয়া রয়েছে? 7:49, অর্থাৎ 49 সমানুপাতিক চিহ্ন দিয়ে রয়েছে। 17 অনুপাত কত হবে? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আমরা 7-এর সাথে 7 গুণ করলে তো 49 হয়, এইরকম একটা সম্পর্ক। 17-র সাথে 17 গুণ করলে কি এরকম একটা সম্পর্ক আসবে? হ্যাঁ, 17-র সাথে 17 যদি গুণ করি আমাদের 289 সম্পর্কটা এসছে, অর্থাৎ 289। তার মানে আমাদের দেখতে হবে যে 289 কোনো অপশানে রয়েছে কি না। কোন অপশানে রয়েছে? 289, তাই তো। 7 7 49, 9 হাতে থাকবে 4, 7 একে 7, 4 11, 1 7 7, 1 একে 1, 289। দেখো এখানে অপশানটা একটু ভুল দেওয়া রয়েছে, এটা 289 করে নাও, যে কোনো একটা অপশান ধরো, এটা 28 বা এটা যে কোনো একটা অপশানে অবশ্যই এখানে কত থাকবে? 289 থাকা বাধ্যতামূলক। তার মানে আমার এই অপশানটাই ঠিক হবে, যেটা 290 বা যে কোনো একটা অপশানে এগুলো থাকবে না কোনো মতে, ঠিক আছে। তার মানে অপশানে যদি 289 থাকাটা বাধ্যতামূলক থাকবেই। নাম্বার 88, এখানে কী দেওয়া রয়েছে? নিম্নলিখিত শব্দগুলির মধ্যে কোনটি অভিধানে চতুর্থ স্থানে প্রদর্শিত হবে? অর্থাৎ একটা ডিকশনারিতে আমাদের চতুর্থ স্থানে বলতে এইগুলোর মধ্যে কোনটা আমরাকে 4 নম্বর স্থানে আমরা পেতে পারি। কী কী দেওয়া রয়েছে? অপশন এতে রয়েছে সানাটোরিয়াম, অপশন বিতে রয়েছে সানাকশন বা সানকশন, অপশন সিতে রয়েছে সানসিটি, অপশন ডিতে রয়েছে সংস্কৃত। এবারে এটাকে আমরা কীরকম করতে পারি? ঠিক এইরকম। দেখো এখানে সানাটোরিয়ামটাকে আমরা প্রথমে পেয়েছি, কারণ এস এ সবার রয়েছে, এন সবার রয়েছে, কিন্তু এনের পরে কেবলমাত্র এ রয়েছে, তার মানে এ রয়েছে আমার 1 নম্বর স্থানে। 2 নম্বর স্থানে কে থাকবে? সানকশন, যেটা রয়েছে 2, কারণ এন তো সবার থাকলো, কিন্তু এর পরে সি হওয়ার কথা, তাই না? এরও সি রয়েছে, এরও সি, এর টি রয়েছে, এর টি, এরও রয়েছে আই, এরও রয়েছে আই, কিন্তু আইর পরে টি হবে না, আগে ও হবে, ওটা আগে হবে, তার মানে এটা 2 নাম্বার, আর এটা হচ্ছে 3 নাম্বার, লাস্টে আমার এটা হচ্ছে 4 নাম্বার। তাহলে 4 নাম্বার অপশানে কোনটা হবে? সংস্কৃত। তার মানে অপশন ডি হবে আমার সঠিক উত্তর। কী দেওয়া ছিল? নিম্নলিখিত শব্দগুলির মধ্যে অভিধানে চতুর্থ স্থানে প্রদর্শিত হবে, সেটা হচ্ছে সংস্কৃত। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নাম্বার 89, এই প্রশ্নগুলো শুধু যে ডাব্লিউবি পুলিশ সাব ইন্সপেক্টর বা লেডি সাব ইন্সপেক্টর, প্রিলিমস এক্সামিনেশন বা কনস্টেবল পরীক্ষায় এগুলো আসে এই রকম কিন্তু নয়। এই পরীক্ষাগুলো তো আসে, উপরন্তু আরও আসে যেই সমস্ত পরীক্ষায় এসএসসি থেকে শুরু করে তোমার পিএসসি, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, এগুলো সমস্ত কিছু সরকারি পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলো আসে। কিন্তু এই প্রশ্নটা পারফেক্টলি পাবে 2019-এর ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই এবং লেডি এসআই প্রিলিমস এক্সামিনেশানে এটা পড়েছিল। নাম্বার 89 দাগের প্রশ্নটা সেটা করছে। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলল, এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র। এবার বলছে গোপালের সঙ্গে গোবিন্দর কী সম্পর্ক? 89 দাগের প্রশ্নটা দেখো, বলা হয়েছে কি যে এর বাবা হলো আমার বাবার একমাত্র পুত্র। কার বাবা? গোবিন্দর বাবা, কারণ গোপাল গোবিন্দকেই দেখিয়েছিল। এবার গোবিন্দর বাবার হলো আমার বাবার একমাত্র পুত্র। আচ্ছা, এইটাই তো গোপাল, তাই না? এটাই গোপাল। গোপাল কি বলছে? গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে, তাই তো। গোপাল গোবিন্দকে দেখিয়ে বলছে এর বাবা, অর্থাৎ গোবিন্দর বাবা হলো আমার বাবার
আচ্ছা, আমার বাবার একমাত্র পুত্র, একমাত্র পুত্র। এবার বলছে গোপালের সঙ্গে গোবিন্দর কী সম্পর্ক, অর্থাৎ গোপাল কে হয়? গোপাল কে হয়? বাবা। এই গোপাল হচ্ছে বাবা। তারপরে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। আচ্ছা, এইখানের মধ্যে আমরা প্রশ্নটা তো বুঝতে পেরেছি, কিন্তু এখানে যে গোবিন্দও তো ছেলে হয় গোপালের, তার মানে এটা কি বি অপশনটা ঠিক পারবো না? প্রথমে যে থাকবে তাকেই আমরা এখানে ক্লিয়ারলি ধরে নেবো, কারণ প্রথমে কে রয়েছে? প্রথমে গোপাল রয়েছে। এবং গোপাল কে হয়? গোপাল হচ্ছে বাবা। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নাম্বার 19, বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র হিসাবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। বিনোদ এর সাথে বিশালের কি সম্পর্ক? এবার দেখো, বিনোদ তার পিতার স্ত্রীর একমাত্র ভাইয়ের পুত্র। আমি যদি এটাকে বিনোদ ভাবি, বিনোদ তার পিতা, তাহলে পিতা হলো, তাহলে বিনোদের পিতা, এটা বিনোদ লিখেছি, বিনোদের পিতা, পিতার সাথে সমান চিহ্ন দিলাম, কারণ এটা হচ্ছে মাতা আর এটা হচ্ছে পিতা, প্লাস পিতার স্ত্রী, পিতার স্ত্রী মানে মাতা, আমি এখানে স্ত্রী লিখে নিই, তোমরা কেউ স্ত্রী দিয়েও এটাকে যাচাই করতে পারো। এবার স্ত্রীর একমাত্র ভাই, তার আবার ভাই রয়েছে, ঠিক আছে, ভাই যেহেতু, প্লাস এর পুত্র, এর পুত্র হিসাবে বিশালকে পরিচয় করিয়ে দেয়। দেখো তো, এর পুত্র হচ্ছে বিশাল। এবার বলেছে পরিচয় করিয়ে দিলাম। এবার বলছে বিনোদ এর সাথে বিশালের কি সম্পর্ক? বিনোদের সাথে মানে বিনোদ কে হয়? বিনোদ এখানে কি কি দেওয়া রয়েছে? পুত্র, পুত্র হবে না। এ দেখো, মায়ের ভাই মানে মামার ছেলে, আর এই যদি এদিক দিয়ে ভাবে বাবার বোন পিসির ছেলে, এদিকে পিসির ছেলে, এদিকে হচ্ছে মামার ছেলে, এইরকম সম্পর্ক। এখানে বলছে পুত্র হবে না, কাকা হবে না, ভাই হতে পারে, খুড়তুতো ভাই এটাও হবে না, তার মানে অপশন বি হবে আমার সঠিক উত্তর। ঠিক আছে। আর বিনোদের সাথে, অর্থাৎ বিনোদ কে হয়? বিনোদ হচ্ছে ভাই হয়, কিন্তু খুড়তুতো বই হবে না, পিসতুতো ভাই, অর্থাৎ পিসির ছেলে। বিনোদ যদি হয় এটা হচ্ছে পিসির ছেলে, ঠিক আছে। সুতরাং শুধু ভাইটা করাটাই ঠিক হবে। নাম্বার 91, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়, কিন্তু সীতা চেয়ে ছোট, বর্ণাহরি স্বপ্নের ছোট, স্বপ্নাহরির চেয়ে বড়। তো এটাকে আমি এইভাবেই করব। এখানে কি বলা রয়েছে? প্রথমে দেখো, স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, প্রথম লাইনটাকে আমি বাদ দিলাম। এখন তোমরা যে পারলেও এটা লিখে নিতে পারো যে স্বপ্নার চেয়ে সীতা বয়সে বড়, তাহলে স্বপ্নার চেয়ে কে বড়? সীতা। আমি প্রথম লাইনটা ধরলাম, লিখেই নিলাম। এবার বলেছে লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়। প্রথমে এটা দেখো, লাবণ্য লিখেছি, এটা স্বপ্নার চেয়ে বয়সে বড়, এই দুজনের গল্প ভাবো, এই দুজনের গল্প ভাবো। লাবণ্য স্বপ্নার চেয়ে বয়সে বড়, এটা ক্লিয়ার। কিন্তু সীতার চেয়ে ছোট, কার গল্প বলছে? লাবণ্য। সীতার চেয়ে ছোট, তাহলে সীতা বড় মানে সীতার দিকেই চিহ্নটা রাখতে হবে, এটাই তো ব্যাপার নাকি। পরে বলেছে বর্ণা, হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, তাহলে বর্ণা যে সে হরি এবং স্বপ্না দুজনের চেয়ে ছোট, কিন্তু স্বপ্না হরির চেয়ে বড়। আচ্ছা, স্বপ্না যে সে হরির চেয়ে বড় হবে, এইটা কিন্তু পরে লেখা আছে, আমি সেইটাকে আগে লিখে দিলাম। হরির চেয়ে স্বপ্না তো বড়, তাহলে স্বপ্নার দিকেই চিহ্ন থাকবে। এবার বলেছে আরেকটা বর্ণা, এই হরি স্বপ্না দুজনের চেয়ে ছোট, তাহলে দুজনের চেয়ে ছোট মানে বর্ণা একদম লাস্টে থাকলো। এখানের মধ্যে সবচেয়ে ছোট কে? সবচেয়ে ছোট তো বর্ণা দেখতে পাচ্ছি, তাই না? তার মানে অপশন এ হয়ে যাবে আমার সঠিক উত্তর, বর্ণা হচ্ছে সব থেকে ছোট। এখানে দেখো 92 দাগে MEKL এর কোড দেওয়া রয়েছে, LLJK এরও কোড দেওয়া রয়েছে,
তাহলে IGHET কোড কি হবে? এটা কোডটাকে হচ্ছে আমি জাস্ট লিখে নিয়েছি, দেখো এখান থেকে MEKLকে 9178 লেখা হয়, এটাকে এখান পর্যন্ত লিখে নিলাম আমি। পরের স্টেপে দেখো LLকে দিয়ে যে কোডটা লেখা হয়েছে সেটাও লিখে নিলাম। কি দেখতে পেলাম এই দুটোর মধ্যে? দেখো এখানে কথার অর্থ হচ্ছে 1 পেলাম, F2 আর কি পেলাম এখানে দেখো F2, এখানে দেখো J6, K হচ্ছে 7, L হচ্ছে 8। তাহলে আমি এইভাবেই লিখে দিয়েছি যে ABCD করে লিখতে পারতে, কিন্তু না, আমি D থেকে 0 ধরেছি। তাহলে D0 হলে তো 1, F তো 2, এখানে 1, F2 আবার দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে শুরু হয়েছে, ঠিক আছে? D=0 থেকে শুরু হয়েছে, এটা আমাদেরকে বুঝতে হবে, তাহলে এখান থেকে কানেক্ট করতে পারবো। দেখো এল তো 8 নাম্বার পজিশনে আছে, এল সবগুলো 8 পেয়েছি। তাহলে এখান থেকে এবার প্লেস ভ্যালুগুলো এখানে বসাতে পারি। প্লেস ভ্যালুগুলো কীরকম বসাবো? I মানে তো 5 হচ্ছে, তাহলে I হচ্ছে 5। জি কত? জি হচ্ছে 3, তাহলে G3 5 3। আচ্ছা 5 3 দিয়ে তো একটাই অপশন আছে, আবার কি প্লেসগুলো বসে বসে আমরা সময় লস্ট করব? পরে হচ্ছে 4 1 0, এই অপশানটাই হবে, তার মানে অপশান বি হবে আমার সঠিক উত্তর। দেখো এইখানে পজিশনগুলো কি ছিল, এগুলো হচ্ছে জাস্ট এদের প্লেস ভ্যালুগুলো বসানো হয়, কিন্তু প্লেস ভ্যালুগুলো এগুলো ডি থেকে শুরু হয়েছে 0, ডি হচ্ছে 0 থেকে এইভাবে কন্টিনিউ চলছে। তাহলে সঠিক উত্তর হচ্ছে আমার অপশান বি। আমার 93, এখানে দেখো যে প্রশ্নটা রয়েছে যে প্রদত্ত প্রতিক্রিয়াগুলি থেকে অনুপস্থিত নম্বরটি নির্বাচন করো। 8 64 216, এখানে কি দিলে হবে? দেখো 8 কথার অর্থ কি পাবো? 2 কিউব মানে 8 পেতে পারি, তাই তো? 4 কিউব এটা মানে 64 পাই। 6 কিউব করলে 216 পাবো। 8 কিউব করলে 512 পাবো। তাহলে এই ঘরে কত বসবে? 512। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন ই। ঠিক আছে, অপশন এ ইজ রাইট অ্যান্সার। 24, নিম্নলিখিত নম্বর সিরিজের প্রশ্নচিহ্নের জায়গায় কি আসবে? 2 10 30 কত আছে এখানে? 130 এরকম রয়েছে। প্রশ্ন চিহ্নের জায়গায় আমরা কি বসাবো? দেখো এটা 2টাকে আমরা 1 কিউব প্লাস 1 ভাবলে তাহলে ঠিক আছে। 10টাকে কি ভাববো? 2 কিউব প্লাস 2। 2 কিউব মানে কত? 8। তাহলে 8 প্লাস 2 হলো 10 হয়ে যাবে। এবার হচ্ছে 30 দেওয়া রয়েছে, এখানে 30 রয়েছে। এই 30টাকে আমরা 3 কিউব প্লাস 3 ভাবতে পারি। 3 কিউব মানে 27। 27-এর সাথে 3 যোগ করলে 30। এখানে কত হবে? এখানে করব আমরা 4 কিউব প্লাস 4। আচ্ছা 4 কিউব মানে কত? 4 কিউব মানে 4 4 16, 16 4 64 প্লাস 4 করলে এখানে হবে আমার 68। এখানে 130, 130টা কীভাবে হয়েছে? 5 কিউব প্লাস 5, 5 কিউব মানে 125, আর এর সাথে 5 যোগ হয়েছে, যোগ হয়ে এখানে 130 বসেছে। তার মানে আমার সঠিক উত্তর কি হচ্ছে? অপশন ডি। তাহলে সম্পর্কটা কি? কিউব প্লাস সেই সংখ্যাটা, কিউব প্লাস সেই সংখ্যাটা, অর্থাৎ 2 কিউব প্লাস 2, এইভাবে হয়েছে। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি।
নাম্বার 95 বলছে নিম্নলিখিত লেটার সিরিজে এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম এবং ঠিক পরে কে রয়েছে। আচ্ছা, যার ঠিক আগে এম থাকবে, প্রথমে আরগুলোকে যোগ করি। এখানে দেখো আর রয়েছে, আগে এম নেই, তার মানে এটা হবে না। এখানে আর, এই আরটা হবে আমার, এটা ঠিক। এখান থেকে চলে যাও, এখানে আর, এটা হবে না। এখানে আর, এটা হবে। এই আরটা হবে না। এই আরটাও হবে না। তার মানে এখানে দেখতে পাচ্ছি দুটি আর রয়েছে যার আগে, এই যে আগে এম রয়েছে আর পরে কে রয়েছে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। ঠিক বলছে লেটার সিরিজে এমন কতগুলি আর আছে যার ঠিক আগে এম ঠিক পরে কে। আগে এম এইখানে রয়েছে আর এইখানে রয়েছে, আর এই আর চলবে না বা এই আর চলবে না। ঠিক আছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। নাম্বার 96, এই ধরনের প্রশ্ন আমার এই যে কম্পিটিটিভ এক্সামের যে সমস্ত প্রশ্নগুলোর প্লেলিস্ট দেওয়া রয়েছে, সেখানে প্রথম ভিডিওতে এই ধরনের প্রশ্ন আরও একটা রয়েছে, সেটাও কোনো না কোনো সালের প্রশ্ন। এখানে কি প্রথমে কী দেওয়া রয়েছে দেখো, 8 আর 4 1 3, এখানে 8 করা হয়েছে। এখানে 8 প্লাস 4 যদি হয় তাহলে এখানে 12। এটা থেকে এখানে গুণ চিহ্নটাকে মাইনাস করা হয়েছে, 1 আর 3 মানে 1 প্লাস 3, এটা কত হবে 4। তার মানে এইটা সমান 8 হয়েছে। ঠিক আছে, সেরকমভাবে এটা দেখো 7 3 10 মাইনাস 4 ইকুয়াল টু এটা হচ্ছে 6 পেয়ে গেছি। আমরা এইটাকে এবার দেখি, এটা দেখো 5 6 11 মাইনাস 2 2 4, তার মানে এটা হবে আমার 7। সব এই যে ডিজিটগুলো যোগ হয়েছে, কোন অপশন রয়েছে, অপশন এতে, মানে অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। নাম্বার 97, এখানে দেখো 1 রয়েছে, 8 রয়েছে, 9 64 25, এটাকে সংখ্যাটাকে যদি আমি প্রথমে লিখে নিই, এইভাবে রয়েছে, একটা করে গ্যাপ দিয়ে ধরো, এটা হচ্ছে 1 কিউব, এটা হচ্ছে 3 কিউব ধরলাম, এটা হচ্ছে 5 কিউব, এটা হচ্ছে আমার 7 কিউব। সরি, এটা কিউব না, সব স্কোয়ার। ঠিক আছে, এগুলো স্কোয়ার দিয়ে পাবো, তাহলে হয়ে যাচ্ছে। এবার এইগুলোকে দেখি, এইখানে দেখো টুর এইটা যদি দেখি আমরা, তাহলে এখন নাম্বার 97 এখানে, তাহলে এই 8টা কী করে হলো, এই 8টাকে আমি এটাকে 2 কিউব ভাবতে পারি, এছাড়া তো কোনো কাজ নেই। 2 কিউব হলে এই 64, এইটাকে আমরা 4 কিউব ভাবি, মানে 4 4 16, 16 4 এই 64, এইভাবে হয়েছে 16 ইন্টু 4, এটা করলে আমরা পাবো এই 64 পেয়ে যাব। এখানে 2 কিউব কীরকম হয়েছে, 2 দুনে 4, 4 ইন্টু 2 করলে আমরা 8 পেয়ে যাব। ঠিক আছে, এবার পরেরটাতে দেখো, এখানে 5 স্কোয়ার এটা পেয়েছি, তাহলে এখানে নিশ্চয়ই এই 4-এর পরে এখানে আসো, কি নিয়ে আসবে, 6 কিউব। 6 কিউব মানে 6 গুণিতক 6 গুণিতক 6, এইরকম। এই 6 6 হবে 36 ইন্টু 6, কথার অর্থ হচ্ছে আমার 216। কোনো অপশানে রয়েছে, অপশান বিতে রয়েছে, তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশান বি, অর্থাৎ আমার 216 হবে আমার সঠিক উত্তর। নাম্বার 98, এখানে বলা রয়েছে নিম্নলিখিত নামগুলির মধ্যে অসম কোনটি, জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ, নিউজিল্যান্ড। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, নিউজিল্যান্ড। এবার কেউ যদি বলে কেন, কারণ হচ্ছে জাপান, শ্রীলঙ্কা, ভারতবর্ষ এগুলি সব এশিয়া মহাদেশের অন্তর্গত, এটা কিন্তু এশিয়া মহাদেশের মধ্যে অন্তর্গত নয়, সেই জন্য এই নিউজিল্যান্ডটা আলাদা। নাম্বার 99, 5টি মেয়ে এম এন ও পি এবং কিউ সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে। প্রথমে আমাকে একটা কাজ করে নিতে হবে, আমি ধরো এই লাইনটা একটা সারিবদ্ধ তাদের লাইন, পি কিউ এর ডান দিকে, স্বাভাবিকভাবে একটা ডান দিক বলতে আমি এই দিকটাই ধরে নিচ্ছি, এখানে ধরো পি। এই পি কী করেছে, কিউ এর ডান দিকে, তাহলে কিউ এখানে দিলাম। এবার বলেছে এন কিউ এর বাম দিকে, আচ্ছা কিউ এর বাম দিকে এখানে, তো এটাকে এন দিলাম, কিন্তু এম এর ডান দিকে দাঁড়িয়ে আছে, তাহলে এম বলতে এখানে দিলাম, এম এর ডান দিকে কিউ রয়েছে,
ও এর বাম দিকে পি আছে, পি দেখো তো ও এর বাম দিকে এটা, তাহলে পি রয়েছে। এবার বলছে ডান দিক দিয়ে সব থেকে প্রথমে কে দাঁড়িয়ে আছে, ডান দিকে সব থেকে প্রথমে তো ও দাঁড়িয়ে আছে, তার মানে সঠিক উত্তর হবে অপশন এ। নাম্বার 100, এটাই আমাদের আজকের লাস্ট ভিডিও, অর্থাৎ ডাব্লিউবি প্রিলিমস ডাব্লিউবি এসআই প্রিলিমস এবং লেডি প্রিলিমস এক্সামিনেশানের লাস্ট জিআই এটা 2019-এর। তো এখানে কি দেওয়া রয়েছে 8, 2, 6, নেক্সট দেওয়া রয়েছে 3 and 5, এইরকম দেওয়া রয়েছে। এবারে কাজ কি বলেছে যে এখানে প্রথমে দেখো এ এর অর্থ প্লাস, এ তো এখানেই রয়েছে, এর অর্থ প্লাস দিয়ে দেবে। বি এর অর্থ মাইনাস, বি কোথায় রয়েছে এখানে, বি এর অর্থ মাইনাস। সি এর অর্থ গুণ, সি কোথায় রয়েছে এখানে, সি এর অর্থ তাহলে গুণ দিয়ে দাও। ডি এর অর্থ ডিভাইডেড, ডি এখানে রয়েছে ডিভাইডেড। আমাদের কাজ শেষ। তো বদমাসের রুল অনুসারে এটা হচ্ছে প্রথমে 4 হবে, প্লাস 6 3 18 করে দাও, মাইনাস 5 সমান 18 4 22 মাইনাস 5, 18 4 22 মাইনাস 5, এটা হচ্ছে আমার তাহলে কত হবে 17। 17 কোন অপশানে রয়েছে, অপশান ডিতে, তার মানে অপশান ডি ইজ রাইট অ্যান্সার। সঠিক উত্তর হচ্ছে আমার অপশান ডি। তো আজকের এই পর্যন্ত, আশা করি যারা লাস্ট পর্যন্ত দেখেছেন সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সবাই সুস্থ থাকুন, আর শেষ পর্যন্ত দেখার জন্য থ্যাংক ইউ।